कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें। রোববার এক জনসমাবেশে প্রধানমন্ত্রী মোদি ভারতীয়দের জীবনযাত্রায় বড় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, করোনা মহামারীর সেই দিনগুলোর মতো আবারও হোম অফিস এবং অনলাইন মিটিং সংস্কৃতি ফিরিয়ে আনা উচিত। हमने कोरोना के समय में এতে করে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে এবং বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে। এছাড়া যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো বা কারপুলের মতো গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন তিনি। ভারতীয়দের কাছে সোনা মানেই আভিজাত্য, বিশেষ করে বিয়ের মৌসুমে। কিন্তু প্রধানমন্ত্রী এবার অনুরোধ করেছেন আগামী 1 বছর যেন কেউ অপ্রয়োজনীয় সোনা না কেনেন। শুধু তাই নয়, ডলার সাশ্রয়ের লক্ষ্যে বিদেশে ঘুরতে যাওয়া এবং বিদেশে গিয়ে রাজকীয় বিয়ের আয়োজন বন্ধ করার অনুরোধও জানিয়েছেন তিনি। মোদির মতে দেশের টাকা দেশে রাখাই এখন হবে বড় নাগরিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর এবারের আহ্বানের সবচেয়ে আলোচিত অংশ হলো তেল কম খাওয়া। তিনি একে সরাসরি দেশপ্রেমের সঙ্গে তুলনা করেছেন। মোদি বলেন, ভোজ্য তেল কম খেলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি কমে আসবে আমদানি নির্ভর বৈদেশিক মুদ্রার খরচ। একই সঙ্গে কৃষকদের উদ্দেশ্যে তিনি রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার ডাক দিয়েছেন, যাতে সারের পেছনে ব্যয় হওয়া বিপুল পরিমাণ ডলার রক্ষা করা যায়। একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে তার বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভের উপর। ভারত বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের 80% বেশি বিদেশ থেকে আমদানি করে থাকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের দাম বাড়লে ভারতকে আগের চেয়ে অনেক বেশি ডলার খরচ করতে হচ্ছে। ডলারের বিপরীতে রুপির মান স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকে প্রায়ই বাজার থেকে ডলার ছাড়তে হয়। রিজার্ভ কমে গেলে রুপির মান পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, যা দেশে ভয়াবহ মূল্যস্ফীতি ঘটাতে পারে। মোদি রান্নার তেল কম খাওয়ার বিষয়টিকে কেবল অর্থনীতির সঙ্গে নয়, জনস্বাস্থ্যের সঙ্গেও জুড়ে দিয়েছেন। ভারত বিশ্বের বৃহত্তম ভোজ্য তেল আমদানিকারক দেশ। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা এই খাতে বিদেশে চলে যায়। প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে অতিরিক্ত তেল খাওয়া হৃদরোগ ও স্থূলতার কারণ। তেল সাশ্রয়কে তিনি একটি উইন উইন পরিস্থিতি হিসেবে দেখিয়েছেন, যা একদিকে মানুষের স্বাস্থ্য ভালো রাখবে, অন্যদিকে রাষ্ট্রের টাকা বাঁচাবে। অন্যদিকে ভারতীয় পরিবারগুলোতে সোনা জমানোর প্রবণতা অনেক বেশি, কিন্তু সরকারের দৃষ্টিতে এটি একটি অনুৎপাদনশীল খাত। ভারত প্রায় সব সোনা আমদানি করে। সোনা কেনার অর্থ হলো সরাসরি ডলার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া। মোদি চান মানুষ সোনা না কিনে সেই টাকা ব্যাংকে রাখুক বা সরকারি বন্ডে বিনিয়োগ করুক, যা দেশের অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো যায়। এছাড়াও করোনা পরবর্তী সময়ে আবারও হোম অফিস ও অনলাইন মিটিংয়ের আহ্বান মূলত একটি আধুনিক সাশ্রয়ী মডেল। রাস্তায় গাড়ি কম বের হওয়া মানে কার্বন নিঃসরণ কমা। এটি ভারতের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনেও সাহায্য করবে। জ্যামে বসে থাকার সময়টুকু কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়ানো এবং অফিসের বিদ্যুৎ ও এসি খরচ বাঁচানো এই আহ্বানের লক্ষ্য। এবং সবশেষে ভারত সরকার কৃষকদের সারে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়, যার একটি বড় অংশ আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি। সার কম ব্যবহারের মাধ্যমে সরকার আমদানিতে ব্যয় হওয়া ডলার সাশ্রয় করতে চায়। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব কৃষিতে উৎসাহ দেওয়া দীর্ঘমেয়াদী মাটির উর্বরতা রক্ষার একটি কৌশল। প্রধানমন্ত্রীর এই আহ্বান মূলত একটি ভিন্নধর্মী চিন্তাভাবনা, তবে এর সফলতায় কিছু চ্যালেঞ্জও আছে। বিলাসিতা বা জীবনযাত্রার মান কমিয়ে আনার এই আহ্বান সাধারণ মানুষ কতটা ইতিবাচকভাবে নেবে তা নিয়ে বিতর্ক হতে পারে। সোনা বা তেল বিক্রি কমে গেলে দেশীয় ব্যবসায়ী এবং আমদানিকারকদের উপর বড় ধরনের ব্যবসায়িক প্রভাব পড়বে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব এবং মধ্যপ্রাচ্যের সংকটে বিশ্ব যখন অস্থিতিশীল, তখন নরেন্দ্র মোদী ভারতকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করার জন্য নাগরিকদের মিতব্যয়িতার পথ দেখালেন। এটি কোনো আইনি নিষেধাজ্ঞা নয়, বরং জনগণের উপর ছেড়ে দেওয়া একটি নৈতিক দায়িত্ব। মিমি মজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।